নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে এনে স্বাগতম। তো বন্ধুরা, আজকেও কিন্তু চলে আসলাম ছাদের উপরে তাড়াতাড়ি করে, কারণ পায়রাগুলোকে একটু তাড়াতাড়ি করে ছাড়বো। আর আগের ভিডিওতেও দেখিয়েছি তোমাদেরকে পায়রাগুলোকে একটু তাড়াতাড়ি করে ছেড়ে, আর আজকে একটু তাড়াতাড়ি করে আসলাম। তার কারণ হচ্ছে আজকেও কিন্তু আমাদের এখানে খুব সুন্দর রৌদ্র উঠেছে। আর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছি যে শীতের সময় তোমাদের পায়রা যদি রৌদ্র না পায় তো অবশ্যই চেষ্টা করবে যেদিন যেদিন আর কি রৌদ্র উঠবে খুব, সেদিন 12টার থেকে 1টায় যে রৌদ্রটা থাকে আর কি, সেই সময়টুকুর মধ্যে পায়রাগুলোকে ছাড়ার জন্য। কালকে ছিল আমাদের এখানে শনিবারের হাট, তো কালকে কিন্তু হাটের থেকে একটা পায়রা কিনেছি নতুন, সেই পায়রাটাও আজকে তোমাদেরকে শখ করাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই যে দেখো, তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম আজকে কিন্তু আমাদের এখানে খুব সুন্দর রৌদ্র উঠেছে, আর বাইরে এখন একটা পায়রাও ছাড়িনি। তো পায়রাগুলোকে এখন ছাড়বো, আর আজকে সবার প্রথমে আজকে এই খাঁচার পায়রাগুলোকে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, প্রথমে গুজিগুলোকে খুলতে হবে। তোমাদেরকে তো বলেছি এগুলো আমি সিঙ্গেল গুজি করে নিয়েছি, যাতে সিঙ্গেল সিঙ্গেল করে এই খাঁচার মুখটা খুলতে পারি আর কি। তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখো, গুজিগুলো খুলে নিলাম, এবার দেখো সব সিঙ্গেল মুখ হয়ে যাবে। আর এই জোড়াটা তোমাদেরকে বলেছিলাম যে আবার ডিম পারবে। এই যে দেখো, ডিম পেরেছে। এই জোড়াটা কিন্তু ভালো ওড়া পায় না। তো এই যে দেখো, খাঁচার মুখগুলোকে এখন এক এক করে খুলে দেবো। আর এদিকে কিন্তু এই খাঁচাতেও সব প্লাস্টিকের ডিম দিয়ে বসানো আছে, আর এই জোড়াটা খুব তাড়াতাড়ি ডিম পারবে। আর এই জোড়ার কাছেও কিন্তু প্লাস্টিকের ডিম দিয়ে বসিয়ে রেখেছি। আর এদের কাছে এতদিন ছিল, কিন্তু এদের এখন আবার ডিম সরানোর পরে এই যে আবার ডিম পেরেছে। আর এদিকে সব পায়রাগুলো আছে এক এক করে। আর আগের দিন তোমাদেরকে এই নটটার বাজি আমি দেখিয়েছিলাম, দেখো এই যে। তো এই পায়রাটা একটু ঠান্ডা লেগেছে, যার জন্য বাজিটা একটু কম করবে। একদম কিন্তু হাতের ওপর বাজি করে, আর এমনিতে তুলে দিলে কিন্তু 8টা 10টা করে বাজি করে। তো এইদিকে খাঁচার মুখগুলোকে সব খুলে দিয়ে এক এক করে সব বেরাক। আর আগের দিন তোমাদেরকে এই পায়রাটার বাজি আমি দেখিয়েছিলাম নতুন। এই যে দেখো, এই পায়রাটা কিন্তু আমার বাড়িতে নতুন, তো এটা কেমন বাজি করে তোমাদেরকে আজকে আবার দেখাই। এই দেখো, এটা কিন্তু ভালো বাজির পায়রা, তো নতুন জোড়া করেছি আমি। তো এটা কিন্তু ওড়াও আছে এই পায়রাটা। এই দেখো, ওড়া ধরে গেল। এর সঙ্গে জোড়া করেছি এই যে আমার বাড়িতে যে রিটার্ন এসেছিল মাদিটা, এই যে এই মাদিটা। তো এটার সাথে কিন্তু জোড়া করেছি নটটার। এই যে এগুলো সব ডিম পারবে। নটটা, এই যে মাদিটা, আর এগুলো সব একা একা বেরোবে। আর তোমাদেরকে তো বললামই আজকে কিন্তু একটা নতুন পায়রা তোমাদেরকে দেখাবো, যেটা আর কি এই শনিবার হাট থেকে আমি কিনেছি, সেটা ওই খাঁচাতে আছে। তো এই খাঁচার পায়রাগুলো এক এক করে সব বেরাক। আর তোমাদেরকে আজকে আরও একটা পায়রার বাজি আমি দেখাই। এই যে এটা টেডি আর কালশিরার কর্সের, এর বাচ্চা কিন্তু সব টেডির মতো আসে। তো এই পায়রাটার বাজি আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো এই দেখো, ও কিন্তু ওইখান থেকে নামতে পারে না, ওই যে চালের ওপরে গিয়ে একটা বাজি করে বসলো। তো ওই চাল থেকে নামার সময় কিন্তু 2-3টে করে বাজি করে। তোমাদেরকে পরে ভালো করে দেখাবো, কারণ পায়রাটার কিন্তু এখনও সম্পূর্ণ ডানা গজায়নি। এইদিকে দেখো, এই যে এই পায়রাগুলো সব বেরালো ওই খাঁচার থেকে। আর এখন এই খাঁচার পায়রাগুলোকে ছাড়বো। এই যে দেখো, বাচ্চা দুটো, বাচ্চাটা কিন্তু ভালো ওড়া পায়রা। তো আগে একদিন উড়েছিল, অনেক উঁচুতে চলে গেছিলো। এই দেখো, আর এদিকে রাজশাহীর বাচ্চাগুলো আছে। আর তোমাদেরকে আরও একটা জিনিস আজকে দেখাবো। এই যে আমি যে নতুন টেলির জোড়া করেছিলাম, তো এই যে দেখো, পায়রাটা কিন্তু ডিম পেরেছে। দেখো, আর আমি প্রথম ডিম ফোটাবো না, এই ডিম দুটো ফেলে দেবো, আর এইখানে প্লাস্টিকের ডিম বসাবো আর কি। এরপরে ডিম পারলে আমি ফোটাবো। তো এই জোড়াটা কিন্তু ডিম পেরেছে, একটা পেরেছে, আর একটা না, দুটোই পেরেছে। এই যে কালকে দেখছিলাম একটা পেরেছিল, তো এই যে দেখো, দুটো ডিমই কিন্তু পেরেছে। তো এই যে দেখো, এই ডিম দুটো কিন্তু ফোটাবো না, তো জোড়াটা বাইরে ছাড়ি। এই যে দেখো মাদিটা। আর এই পায়রাগুলো তোমাদেরকে সব আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আর এই যে দেখো নটটা, এই যে নতুন জোড়া করেছি, বেশি দিনের জোড়া না। এই যে দেখো, আর এদিকে কালো জায়গার জোড়াগুলো সব ডিম পারবে আবার। এই যে দেখো, আর এই পায়ের লোমটা দেখো কত বড় বড় হয়েছে। আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, আর এখন দেখো এই যে কত বড় বড় হয়েছে। এদিকে এই নটটা আছে, নটটারও পায়ের লোম তুলেছে, এই যে এটারও জ্বালাচ্ছে। সব পায়রারই পায়ের লোম আর কি তুলে দিয়েছিলাম। আর এদিকে এই যে দেখো, রাজশাহীর জোড়াটাও কিন্তু ডিম পেরেছে। এই যে দেখো, আজকেই পারলো, দেখলাম এখনই। এই যে দেখো, এর জন্যই মাদিটা কয়েকদিন ধরে বাজিটা একটু কম করছিল আর কি। এই যে মাদিটা, আর নটটা তো খাঁচার থেকে বেরিয়েই বাজি করে।
তো দেখো একা একা বেরাবে। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আমি ছেড়ে তোমাদেরকে দেখাই বাইরে। এই যে দেখো ও জোড়াটাও কিন্তু এখানে আছে। এই দেখো এই জোড়া কিন্তু ডিম পেড়েছে আজকে দেখলাম, আর দুটোরই কিন্তু খুব সুন্দর বাজি। এই যে দেখো নটটা পুরো ঘোর একদম নটটা। এই যে প্রচণ্ড বাজি হয়ে যায় আর কি যখন ডিম তাড়ায় আর কি, মাদিটাকে যখন বেশিরভাগ তাড়ায় তখন বেশি বাজি হয়ে যায় পায়রাটা। এদিকে হয়ে যায় এই পায়রাটাও কিন্তু এখন একটা দুটো করে বাজি করে একটা। আর এদিকে আরও কিছু পায়রা আটকানো আছে, এই যে এই সবুজের জোড়াও আবার ডিম পেড়েছে। এই যে সব পায়রা আবার ডিম পেড়েছে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে সব পায়রা আবার ডিম পারবে। এই যে এই জোড়াটাও ডিম পেড়েছে। এই যে দেখো, এই যে দেখো এই নটটার বাজি, ভালো বাজি আছে কিন্তু এটার। আর এদিকে দেখো সব পায়রা ডিম পেড়েছে। এই যে এই সাদা জোড়াও কিন্তু আবার ডিম পেড়েছে। তোমাদেরকে আমি দেখাই, দেখো এই যে বসে আছে ডিমে। এই যে দেখো একটা পেরেছে আর একটা হয়তো পারবে। আর এদিকে জাকছাতে জোড়াটাও আবার ডিম পেরেছে। এই যে দেখো সব ডিম নিয়ে বসে আছে। এই যে দেখো এই যে। আর নটটা কালকে দেখছিলাম প্রচণ্ড বাজি করছিল, আজকে দেখি তোমাদেরকে বাজিটা দেখাতে পারি কি। এই দেখো উঠে দাঁড়িয়েছে কিন্তু, একটা দুটো ওর পুরো ডানা আর কি পড়ে গেছে, যার জন্য বাজিটা ঠিকঠাক ধরতে পারছে না। আর এদিকে আছে এই যে জামের জোড়াটাও কিন্তু আবার ডিম পেড়েছে। এই যে দেখো, আর এইখানে আছে এই যে পাইলম সবুজের বাচ্চা দুটো, আর এই বাচ্চা দুটো কিন্তু বাজি চলে এসছে। দেখো একা একা বেরোবে, আমি একটু সরে যাই। জাম নটটা আজকে একবার তুলে দিয়ে দেখি যে বাজি ধরে কি, হালকা করে তুলে দিই। এই যে দেখো ওই একটা বাজি ধরলেই কিন্তু দুটো তিনটে বাজি করে আর কি। এই যে সবুজের বাচ্চা দুটোও বেরিয়ে গেল। আর এইখানে একটা রাজশাহীর বাচ্চা হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এই যে দেখো এখন কিন্তু লোম হয়ে গেছে গায়ে, এই যে বড় হয়ে গেছে অনেকটা, পুরো ঝুঁটিটা পুরো বোঝা যাচ্ছে। এই যে তো এই যে দেখো এই সাদা জোড়ার কাছে ফুটিয়েছিলাম। আর এইখানে এই সিঙ্গেল যে নটটা ছিল লাল, এই নটটা জোড়া করেছিলাম আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই দুটো কিন্তু জোড়া হয়ে গেছে। এই যে দেখো মাদিটা আমার বাড়ির বহু পুরানো একটা মাদি, ভালো ওড়া আছে। তো আপাতত এই লালটার সঙ্গে জোড়া আছে, আর লাল একটা মাদি পেলেই কিন্তু এই মাদিটাকে চেঞ্জ করবো। আর এখানে আছে এই যে কালো মুশকি নটটা আর রাজশাহী মাদিটা। এই যে দেখো কালো মুশকি নটটা, এই যে এটারও কিন্তু পায়ে বড় বড় লোম হয়েছে। আর এই পায়রাটা কেমন বাজি তোমরা সবাই জানো আর কি। এই যে দেখো, দেখো বাজি পুরো একদম ঝড় তোলা বাজি এটা। আর এইটার বলো তো কি, মানে একটা বাজি ধরলেই দুটো তিনটে বাজি একসাথে করে। আর এর সঙ্গে জোড়া করেছি এই যে এটা রাজশাহী মাদিটা। এর এই মাদিটার বাজি কিন্তু খুব সুন্দর, এই মাদিটাও ডিম পারবে 2-1 দিনের মধ্যে। এই যে দেখো মাদিটা একদম কিন্তু নিচেও বাজি করে। আর এইখানে আছে এই যে স্টিল নটটা, এটার জন্য একটা জোড়া আনতে হবে। এই যে এর ওপরে গেল। আর এদিকে নতুন নটটা কিন্তু বাজি করছে, জোড়াটাকে তাড়াচ্ছে আর বাজি করছে। তো স্টিল নটটা কিন্তু আজকে হাওয়া আছে, তো এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এই টালির চালে নামিয়ে তারপরে ওটাকে নামাতে হবে, নাহলে কিন্তু নামতে পারবে না। এই দেখো এখানে অনেকগুলো পায়রা বসে আছে, এখানে 2-3টের ওপরে বাজির পায়রা আছে, তোমাদেরকে দেখায়। এই দেখো সবুজ রাজশাহী মাদিটা, এই যে সবুজ রাজশাহী মাদিটা, এই যে জোড়াটাও আসলো। আর এখানে কিন্তু স্টিল নটটা আছে, স্টিল নটটাকে এই যে এই চাল থেকে নামাবো। এই যে দেখো, এই যে দেখো আবার উঠে গেল। তো এটাকে কিন্তু এই চালের ওপর থেকে নামাতে হবে, নাহলে হাত দিয়ে ধরে নামাতে হবে। এই যে এই যে দেখো ওটা এত বাজি নামতে পারে না চাল থেকে। এর আগে একদিন এই ছাদের উপরে গেছিলো, ওইখান থেকেও কিন্তু হাত দিয়ে ধরে নিয়ে এসছি আর কি। এখানে আছে এই যে ফ্যাশার কফি কালারের নটটা রাজশাহী। আর এই নটটার কিন্তু খুব সুন্দর কালার আর পায়ের লোম এসছে। এই যে উড়ে গেল।
আর এর সঙ্গে জোড়া আছে যে ফ্যাসা মাদিটারও পায়ের লোম গজাচ্ছে, যে দেখো বড় বড়। এটারও কিন্তু বাজি আছে খুব সুন্দর, এই যে একদম নিচে বাজি দেখো। ওটার বেশি করে ডানা কাটা আছে। আর এদিকে এদের কাছে ডিম বসানো ছিল এই জোড়ার, তো ডিম দুটো ফাটিয়ে ফেলেছে মারামারি করে। এর জন্য আপাতত প্লাস্টিকের ডিম দিয়ে কিন্তু বসিয়ে রেখেছি। এই যে মাদিটা, এই যে দেখো, এটা কিন্তু একদম নিচে বাজি, এই যে দেখো। আর এই যে দেখো জাম নটটা কাঠি নিয়ে উঠে পড়েছে, এই যে একটা বাজি করলো। আর এর সঙ্গে জোড়া আছে এই যে সবুজ নটটার, এটাকেও ছেড়ে দিই। এটা কিন্তু বেশি করে পর কাটা আছে। আর এখানে যে সাদা জোড়ার কাছে অনেক দিন আগে থাকতেই প্লাস্টিকের ডিম বসানো আছে। আর এখানে যে সাদার বাচ্চাটা আছে, এই যে এই বাচ্চাটার জন্য আমার একটা জোড়া আনতে হবে। এই যে পুরো বড় হয়ে গেছে। আর এদিকে তো তোমাদেরকে দেখালাম, আমি প্রত্যেক খাঁচাতে কিন্তু পায়রা আবার ডিম পেরেছে। এই যে দেখো সব খাঁচাতে কিন্তু ডিমে, যে এটা ডিমে বসে আছে। আর এইখানে যে নতুন পায়রাটা আটকানো আছে, এটা তোমাদেরকে দেখাবো। আর এই সাইডেও কিন্তু পায়রা সব ডিমে বসার জন্য এই যে এসছে। এই যে এই জোড়াটা ডিম পেরেছে, তোমাদেরকে তো বললামই এটা ডিমে বসবে আর কি। এই যে খাঁচার মুখগুলো আটকে দেবো, নাহলে মারামারি করে আর কি। এর জন্য যেগুলো ডিমে বসে পড়বে সেগুলোকে এখন খাঁচায় আটকে দেবো। এই যে এই খাঁচাতেও কিন্তু ডিম নিয়ে বসে আছে, এর জন্য আটকে দিলাম। যে দেখো পায়রা কিন্তু সব এখন ডিমে বসছে, তোমাদেরকে বললাম না। এই যে সবুজ মাদিটাও কিন্তু চলে এসছে, এই যে সব খাঁচাতে ডিম নিয়ে বসে আছে। এই যে দেখো, এই যে এই মাদিটাও ঢুকলো, এটাও ডিমে বসবে। এই যে এটা কিন্তু একদম নিচে বাজির পায়রা। আর এইখানেও এই যে দেখো ডিম নিয়ে বসে আছে। আর ওই খাঁচাতে তোমাদেরকে তো দেখালাম, আমি দুটো তিনটা আটকে রাখলাম আর কি। এই যে দেখো নতুন পায়রাটা, একটা রামপুরি পায়রা। পায়রাটা কিন্তু অনেক বড় সাইজের পায়রা। আর পায়রাটা কিন্তু একটা নর পায়রা, তোমাদেরকে আমি হাতে ধরে শখ করাবো। পায়রাটার খালি চোখের কোয়ালিটি দেখে কিন্তু আমি কিনেছি। আর পায়রাটা এত বড় হলে কী হবে, কিন্তু পায়রাটা অনেক হালকা একটা পায়রা, ভালো ওড়া হবে। এর জন্য কিন্তু পায়রাটাকে কিনেছি হাটের থেকে। তো আমার বাড়িতে এখন এই পায়রাটা থাকবে, তোমাদের তো দেখাবোই পায়রাটা কেমন হয় আর কি। আর এই পায়রাটার সঙ্গে একটা মাদির জোড়া করব, তারপরে একে দিয়ে বাচ্চা কাচ্চা করিয়ে দেখবো আর কি এর বাচ্চাগুলো কেমন করে। তো বন্ধুরা এই যে দেখো পায়রাটার কিন্তু চোখের কোয়ালিটি খুব সুন্দর, যার জন্য পায়রাটাকে আমি কিনেছি হাটের থেকে। আর পায়রাটা অনেক বড় সাইজের একটা পায়রা, এখন ডানা কাটা আছে প্লাস কিন্তু বেঁধে রেখেছি। তো কয়েকদিন পরে কিন্তু এই পায়রাটার ডানা ছাড়বো জোড়া করে। আর পায়রাটা এত বড় হলে কি হবে, কিন্তু পায়রাটার চোখের কোয়ালিটি খুব সুন্দর। আর প্লাস কিন্তু পায়রাটা প্রচণ্ড হালকা একটা পায়রা, এত বড় পায়রা কিন্তু অনেক হালকা পায়রা, যার জন্য পায়রাটাকে পছন্দ করে হাটের থেকে কিনেছি। তো তোমাদেরকে জানাবো এই পায়রাটা কেমন হয় আমার বাড়িতে। আশা করি পায়রাটা খুব ভালো হবে, কারণ পায়রাটা কিন্তু খুব সুন্দর আছে। এই দেখো গায়ের রঙটাও কিন্তু খুব সুন্দর, লেজগুলো সব এই যে দেখো বাঁধানো। বন্ধুরা পায়রাটাকে হাতে ধরে তোমাদেরকে শখ করলাম, এবার পায়রাটাকে ছেড়ে তোমাদেরকে ওর স্ট্যান্ডিং কোয়ালিটিটা চেক করাবো। এই যে দেখো পায়রা কিন্তু খুব সুন্দর দাঁড়ায় বন্ধুরা। আর পায়রাটা কিন্তু খুব পছন্দ হয়েছে, যার জন্য হাটের থেকে কিনেছি। আর খুব তাড়াতাড়ি এটার জন্য জোড়া নিয়ে আসবো। আর এর ওপরেই কিন্তু সবুজ নটটা এখন হয়তো নামতে পারেনি, এই যে দেখো বসে আছে। তো চেষ্টা করবো এটাকে নামানোর জন্য। আর রাজশাহী মাদিটাও কিন্তু আছে, তো দেখা যাক। এই দেখো রাজশাহী মাদিটা আর কি এত তাড়াচ্ছে, রাজশাহী মাদিটাকে নটটা খুব তাড়াতাড়ি ডিম পারবে। এই যে দেখো চলে গেল বাজির জন্য, ওই জালে চলে গেল। আর এদিকে কিন্তু এই যে নতুন নটটা যেটা তোমাদেরকে দেখালাম, এটাও এখানে চলে এসছে। এই যে এটার ডানা কিন্তু পুরো বাঁধা আছে। এই যে দেখো সবুজ নটটা, এটা কিন্তু খুব বাজির পায়রা। তোমাদেরকে সবার প্রথমে যে পায়রাটা আমি দেখালাম, এই যে দেখো এটাও প্রায় স্টিলটার মতো বাজিয়ে যায়। ফুল ডানাতে কিন্তু এর চাইতে কিন্তু খুব সুন্দর বাজি করবে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তারা কিন্তু জানো যে এখন কিন্তু পায়রা সব পাখা কাটা আছে। কয়েকদিন পরে পায়রাগুলোকে সব ডানা দেবো, তখনও কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আসবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এইখানে সব পায়রাগুলো এই যে কাঠি টানছে আর এসে মারামারি করছে। আর এদিকে কিন্তু সবুজ নটটাই যে এখনও কিন্তু এইখানে বসে আছে, তো এটাকে নামাতে হবে নিচে। এই যে এর উপরে আছে। আর এইখানে কিন্তু নতুন যে জোড়াটা করেছি ওই জোড়াটাও আছে। এই যে দেখো নটটা, এই যে দেখো বাজি করছে, এটা কিন্তু সেই নতুন নটটা। আর এর উপরে আছে এই যে সবুজ নটটা, এই যে এখানে বসে আছে। তো ওই পায়রাটাকেও নামাতে হবে, কারণ আজকে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, যার জন্য পায়রাগুলোকে নিচে নামিয়ে রাখতে হবে। এই যে দেখো এবার উড়েছে আবার।
মনে হয় না নিচে নামবে। এই দেখো নামলো। এই দেখো আবার নিচে এসে বাজি ধরতে গিয়েও ধরলো না। এই নটটা কিন্তু খুব সুন্দর বাজি। আর তোমাদেরকে যেটা বললাম রাজশাহী নটটাই যে ঘোর বাজি মারে, এই যে এই জোড়ার নটটাই যে ও একটুখানি উপর দিকে উঠলেই বাজি করবে। দেখো এই দেখো মাদিটা, এই দেখো নটটা একদম নিচে আসলেই বাজি করে। প্রায় যে দেখো নতুন যে পায়রাটা তোমাদেরকে দেখালাম সেই পায়রাটা কিন্তু ডাকটাও কিন্তু খুব সুন্দর। এই যে দেখো পায়রাটা, আর পায়রাটা কেমন হয় তোমাদেরকে তো বললামই, সবে কিন্তু জানাবো। আর আমার বাড়িতে কিন্তু বিদেশি নর আরও আছে। এই যে দেখো একটা, এই যে আমার বাড়ির গোল্ডেনটা, আর এদিকে এই যে দেখো নতুন নটটার ডাকটা, এই দেখো পায়ের ডাকটাও কিন্তু খুব সুন্দর। দেখো এই যে সাদা মাদিটা দেখো পুরো লাঠির সমেত এটা টেনে নিয়ে যাচ্ছে। এই যে দেখো ওটা নিয়েই বাজি করছে, ওটা নিয়ে খাঁচার ভেতরে উঠতে পারবে না, তা ওই লাঠিটাকে নিয়ে এসছে। এই যে দেখো পায়রাগুলো কিন্তু সব ছাড়া আছে, আর উপরে কিন্তু বসে আছে এই যে কালো জোড়াটাও আছে রাজশাহী, আর বিস্কুট কালারের আর ফ্যাশা কালারের মাঝিটাও আছে। এই যে দেখো উড়ে পড়লো। এই যে দেখো, আর পায়রা এমন করছে তার কারণ হচ্ছে এই সাইডে একটা চিল এসছে। এই যে দেখো, এই যে এইটা দেখে কিন্তু ভয়ে সব পায়রাগুলো এইখানে চলে আসলো। আর এখনো কিন্তু সব পায়রাগুলো এই যে দেখো ভয়ে আছে। এই যে আর জাগ দুটো কিন্তু নিচে এসছে, এই যে কালো জাগ পায়রা দুটো, আর দুটোর পায়ে কিন্তু খুব সুন্দর লোম এসছে। এই দেখো আবার উড়ে পড়লো। এই যে দেখা এসছে পুরো বাড়ির উপরে এসছে, যার কারণে পায়রাগুলো একটু ভয় পাচ্ছে। এই দেখো সব পায়রা কিন্তু আবার ভয়ে যে দেখো উড়েও পড়ছে বাচ্চাগুলো। আয় আয়, এই দেখো বাচ্চা দুটো উড়ে পড়লো, সবুজ পায়রার বাচ্চাটা আর এই যে গোল্ডেনের বাচ্চাটা। এই যে দেখো, এই যে দেখো আয় আয়, এই দেখো সবুজের বাচ্চাটা আর গোল্ডেনের বাচ্চাটাও কিন্তু উঠছে। এই যে দুটো বাচ্চা উড়ে পড়লো, তো পায়রা দুটোকে নামাতে হবে, নাহলে ওপরে চলে গেলে আর বাড়ি খুঁজে পাবে না, কারণ এগুলো আমার বেশি ওড়ানো নেই। এই দেখো সবুজ বাচ্চাটা নামলো, আর এই যে গোল্ডেনের বাচ্চাটা আয় আয়। এই যে এইটা কিন্তু খুব ওড়া পায়রা হবে, কারণ এর বাবাটা কিন্তু এর আগের বছর গরমে আমার বাড়িতে প্রায় 5-6 ঘন্টার উপরে উড়েছে। এই যে তারই কিন্তু বাচ্চা। দেখো বসার সময় দেখো পুরো বসতে পারে না। এই যে দেখো মনে হয় নিচে বাজি চলে আসবে, কিন্তু এগুলো কোনো বাজি হবে না, পেলেন ওরা। এই যে দেখো রোদ্রের মধ্যে পায়রাগুলো আবার সব চালে চলে গেল, আর চিল আসলো বলে কিন্তু পায়রা দুটো বাচ্চা পায়রা উড়েও পড়লো। এগুলো আবার নামার সময় বাজি ধরবে আস্তে আস্তে। আর বেশিরভাগ পায়রাই তো তোমাদেরকে দেখালাম যে পায়রা সব ডিম পেড়েছে, আর এদিকে এরপরে ডিম পারবে যে এই রাজশাহীর জোড়াটাই, যে এই জোড়া কিন্তু ডিম পারবে। আর এই যে এই জোড়াটার রাজশাহী মাদিটা কিন্তু ডিম পেয়েছে একটা, তোমাদেরকে তো দেখালামই। আর নতুন পায়রাগুলো এই যে সব এখান দিয়ে বসে আছে, সব পায়রাগুলো এখন রোদ্রু খাবে। আর খাবার দাবারের সময় আমার বাড়িতে তোমরা তো জানোই আমি বিকাল ছাড়া পায়রাগুলোকে খেতে দিই না, মোটামুটি 3টে নাগাদ পায়রাগুলোকে খাবার খাওয়াবো। তো পায়রাগুলোকে ছেড়ে এখন ছাদেই থাকবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।